আজকের আন্তর্জাতিক সকাল সংবাদ। বিশ্বের কূটনৈতিক অঙ্গনে উত্তেজনা, মধ্যপ্রাচ্যে নতুন জোট আর ট্রাম্পের নতুন বার্তা। চলুন শুরু করি বিএনএন মর্নিং নিউজের শিরোনামগুলো দিয়ে। দোহায় মুখোমুখি পাকিস্তান ও আফগান তালেবান। সীমান্তে টানটান উত্তেজনা কমাতে আজ বসছে দুই দেশের শীর্ষ নেতৃত্ব। কাতারের মধ্যস্থতায় শান্তি ফেরাতে হবে, নইলে ফের জ্বলে উঠবে সীমান্ত। ট্রাম্পের নতুন বার্তা জেলেনস্কিকে, যুদ্ধ থামাও, এখনই চুক্তি করো। হোয়াইট হাউসে বৈঠকে ট্রাম্পের সরাসরি পরামর্শ, ইউক্রেন ও রাশিয়া দুজনেই বিজয় দাবি করে যুদ্ধ বন্ধ করুক। বিশ্বজুড়ে কূটনীতিক অঙ্গনে তোলপাড়। আব্রাহাম চুক্তিতে সৌদির যোগদানের ইঙ্গিত। ট্রাম্প জানালেন, মধ্যপ্রাচ্যে বড় পরিবর্তন আসছে, এবার সৌদি আরবও যুক্ত হতে পারে ইসরায়েল চুক্তিতে। বিশ্লেষকেরা বলছেন, এটি হতে পারে নতুন মধ্যপ্রাচ্যের সূচনা। আফগান পাকিস্তান উত্তেজনা প্রশমনে ইরানের ভূমিকা প্রস্তাব। তেহরান জানালো, দুই মুসলিম প্রতিবেশী যেন সংঘাত নয়, সংলাপ বেছে নেয়। ইরান বলছে, যদি দরকার হয় তারা মধ্যস্থতা করবে শান্তির জন্য। রাশিয়ার কড়া হুঁশিয়ারি যে আফগান মাটিতে বিদেশি ঘাঁটি নয়। রাশিয়ার গুপ্তচর সংস্থা জানালো, আফগানিস্তান যেন সম্পূর্ণ স্বাধীন থাকে। বিদেশি ঘাঁটি স্থাপনকে আঞ্চলিক হুমকি হিসেবে দেখছে মস্কো। চীনের সেনাবাহিনীতে ভূমিকম্প, 9 শীর্ষ জেনারেল বরখাস্ত। অর্থনৈতিক অপরাধের অভিযোগে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় সামরিক শুদ্ধি অভিযান। বিশ্লেষকেরা বলছেন, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শক্তির প্রদর্শন। ট্রাম্পের স্বীকারোক্তি, আমরা ক্যারিবীয় সাগরে সাবমেরিনে হামলা চালিয়েছি। ভেনেজুয়েলাকে ঘিরে বাড়ছে উত্তেজনা, নিহত অন্তত 28 জন। বিশ্লেষকেরা বলছেন, এটি কি মাদক বিরোধী যুদ্ধ নাকি রাজনৈতিক বার্তা? এখন আসুন বিস্তারিত জানি আজকের প্রতিটি আন্তর্জাতিক খবরের বিশ্লেষণ। আজ দোহায় মুখোমুখি হচ্ছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও আফগান প্রতিরক্ষা প্রধান মোল্লা ইয়াকুবের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। বৈঠকের লক্ষ্য সীমান্ত পারের সন্ত্রাস দমন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা। পাকিস্তানের অভিযোগ, আফগান ভূখণ্ড ব্যবহার করে টিটিপি ও বিএলএ সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে। কাতারের মধ্যস্থতায় আজকের এই সংলাপকে অনেকেই শেষ সুযোগ হিসেবে দেখছেন। বিশ্লেষকরা বলছেন, যদি এই বৈঠক ব্যর্থ হয় তবে দক্ষিণ এশিয়ায় নতুন সংঘাতের ঝুঁকি তৈরি হবে। সংলাপ সফল না হলে পাকিস্তান হয়তো সীমিত সামরিক অভিযান চালাতে পারে। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেছেন, এখনই চুক্তি করো, সময় এসেছে রক্তপাত বন্ধের। বৈঠকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়েও আলোচনা হয়েছে, যদিও দুই পক্ষই বিস্তারিত প্রকাশ করতে রাজি হননি। জেলেনস্কি বলেছেন, ইউক্রেন যুদ্ধবিরতিতে রাজি, কিন্তু যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা চাই। বিশ্লেষকদের মতে, এটি ট্রাম্পের কূটনৈতিক কৌশল, একদিকে রাশিয়ার সঙ্গে সখ্য, অন্যদিকে শান্তির দূত হয়ে ওঠা। ট্রাম্প আবারও বিশ্ব রাজনীতির কেন্দ্রে, তবে শান্তি আড়ালে ক্ষমতার খেলা। ট্রাম্প জানিয়েছেন, খুব শীঘ্রই সৌদি আরবও আব্রাহাম চুক্তিতে যোগ দেবে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের মাধ্যমে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হবে। 2020 সালে ইউএই, বাহরাইন, মরক্কো ও সুদান এই চুক্তিতে যুক্ত হয়েছিল। ট্রাম্পের দাবি, এবার সৌদি যুক্ত হলে সব দেশই যোগ দেবে। তিনি আরও বলেছেন, এমনকি ইরানও একদিন এই শান্তি চুক্তিতে অংশ নিতে পারে। ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন জোটের ইঙ্গিত দিচ্ছে, কিন্তু প্রশ্ন রয়ে যায়, ফিলিস্তিনের অবস্থান কোথায়? আফগানিস্তান পাকিস্তান সীমান্তে বাড়তে থাকা সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকি ফোন আলাপে সংযম ও আলোচনার আহ্বান জানিয়েছেন। তেহরান বলছে, সংঘাত চলতে থাকলে মানবিক বিপর্যয় তৈরি হবে। এদিকে হেলমন্দ নদীর পানি বণ্টন নিয়েও দুই দেশ একমত হয়েছে। ইরান এখন মধ্য এশিয়ার নতুন কূটনৈতিক ব্রোকার হয়ে উঠছে। রাশিয়ার গোয়েন্দা প্রধান সার্গেই নারিশকিন স্পষ্ট করে জানিয়েছেন, আফগানিস্তান স্বাধীন থাকতে হবে এবং সেখানে কোনো বিদেশি ঘাঁটি স্থাপন করা চলবে না। তিনি বলেন, এটি কেবল আঞ্চলিক নয়, বরং আফগান জনগণের নিরাপত্তার স্বার্থেও জরুরি। এমন মন্তব্য এমন সময় এলো যখন মার্কিন ঘাঁটি পুনর্গঠনের গুঞ্জন চলছে। রাশিয়া আবারও প্রমাণ করল, আফগানিস্তান এখন তাদের কৌশলগত প্রভাব বলয়ে। চীনের সেনাবাহিনীতে বড় ধরনের পরিবর্তন, 9 জন জেনারেলকে বহিষ্কার করেছে সিসিপি।
এর মধ্যে রয়েছেন সেন্ট্রাল মিলিটারি কমিশনের উপচেয়ারম্যান ও রকেট ফোর্সের প্রধানও। অভিযোগ দুর্নীতি ও রাজনৈতিক অনাস্থা। বিশ্লেষকদের মতে এটি শুধু দুর্নীতিবিরোধী নয়, বরং শি জিনপিংয়ের শক্তি ধরে রাখার পদক্ষেপ। বেইজিংয়ের সেনাবাহিনীতে এখন দুর্নীতির শুদ্ধি না, রাজনৈতিক বার্তা চলছে। ট্রাম্প জানিয়েছেন ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্র একটি সাবমারিনে হামলা চালিয়েছে, যা নাকি বিশাল মাদক পরিবহনের জন্য ব্যবহৃত হচ্ছিল। ঘটনায় অন্তত ২৮ জন নিহত এবং ২ জন আটক হয়েছে বলে জানা গেছে। তবে ভেনেজুয়েলা এটিকে অবৈধ সামরিক হামলা বলছে। বিশ্লেষকরা বলছেন এটি ট্রাম্পের রাজনৈতিক বার্তা, দ্বিতীয় মেয়াদে শক্তিশালী নেতার ইমেজ তুলে ধরার প্রচেষ্টা। মাদক বিরোধী যুদ্ধের নামে কি আমেরিকা শুরু করছে নতুন সংঘাত? আপনি শুনছিলেন আজকের সকালের আন্তর্জাতিক সংবাদ। আমি বিএনএনের পক্ষ থেকে বলছি, সত্য সংবাদ সময়ের আগে, শুধুমাত্র বিএনএনে। লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।